गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरुवाय नमः। এই যে পিছনে পুকুর, এই পুকুরে আগের বছর হয়েছিল আদিযোগী থিম। जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु जगत्पते दीनबंधु गोपेशा गोपिका कांत राधा कांत नमोस्तुते। नमो कृष्णाय अक्लेश गोविंदाय नमो नमः। नमो भगवते ओम नमो वासुदेवाय नमो। একটু বড় করে একটা তুলসী মঞ্চ মতন হবে এবং ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াল মতন হবে যেটা সংকল্প মস্তু নম অশ্ব সংকল্প তীর্থাস্য আরম্ভ। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। এই ব্লগে আমি আছি এবং আমার সঙ্গে আমার সহধর্মিণী, আমার একমাত্র ওয়াইফ। তো আজকে দুজনে বেরিয়েছি, যেহেতু শুভ দিন আছে, রথযাত্রার দিন, একটু ঘোরাঘুরি হবে এবং এখানে যে দুর্গাপুজোর যে আজকে খুঁটি পুজো সেটাও আমরা দেখব, তোমাদের শেয়ার করব। আর আজকে খুবই ইচ্ছা আছে শ্রীরামপুর যে মায়াসের রথ সেটাও দেখার। তো যদি সম্ভব হয়, ওয়েদার ভালো থাকে আর ভাগ্য সাথ দিলে ওটাও দেখা হবে। চলো আমি দেখাই যে এখানে দাঁড়িয়ে আছে সাতঘোড়া নতুন দল, যে শ্রীরামপুর, রিসা না, রিসা থেকে আসতে হয় ঠিক কথাই, কিন্তু শ্রীরামপুরের মধ্যে অন্তর্গত। রিসা থেকে ট্রেনের স্টেশন থেকে ওই ধরুন ট্রেন থেকে নেবে, টোটো পাওয়া যায় একদম মিলিয়ন ক্লাবের ওখান থেকে 15 টাকা থেকে 20 টাকা যে যেমন ভাড়া নেয় নিয়ে একদম পৌঁছে দেবে। এই যে পিছনে পুকুর, এই পুকুরে আগের বছর হয়েছিল আদিযোগী থিম। তো এই আদিযোগী থিমে আমিও মানে ব্লগ করেছিলাম, তো এটাও এবছর আমি ব্লগ করছি। যেহেতু এবছর প্যান্ডেল এখন হয়নি, গত বছর এই সময় প্যান্ডেল হয়ে গেছিলো, তো এবছর প্যান্ডেল হয়নি, আশা করি খুব শীঘ্রই প্যান্ডেল হয়ে যাবে। তাছাড়া এবার দেখাই এখানে যে জোগাড়জাত মানে ওই খুঁটি পুজো কী হচ্ছে না হচ্ছে সেটা পুরোপুরি এই ভিডিও থাকছে। তো এবছর যে এখানে কী থিম হচ্ছে, এখানে কোন জায়গায় এসেছি, কী জায়গা, কী পুজো, হ্যাঁ সেটা সব তো বলবই। তার আগে আমি কে বলে দিই, আমি হলাম মিলন পাল। আজকে আমার এই ব্লগের অন্যতম বৈশিষ্ট্য বলে দিই, এই বছর প্রথম ব্লগ যেটা দুর্গাপুজো নিয়ে। আজকে শুভ রথযাত্রা, সবাইকে শুভেচ্ছা। এই শুভ দিনে আজকে শ্রীরামপুরে যে গতবারে একটা ভীষণভাবে প্রকাশ্যে যে আদিযোগীকে থিমকে এখানে তুলে ধরা হয়েছে নানা রকম লাইটের মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে, আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে কি আজকে খুঁটি পুজো শুভ দিনে। তো এবছর এখানে থিমটা আছে একদম ইউনিক ভাবনা, ইউনিক, যেটা আমার মনে হয় না কেউ ভেবেছে এইভাবে যে এত কিছু করা যায় পুকুরের ওপর। তো এবারে থিমটা জানাবো। তো আমি যেটুকু দেখলাম এখানে যে ব্যানার দেওয়া আছে, বিশ্বরূপে আবির্ভাব, কিভাবে হবে, লাইট প্রজেকশন বা সাউন্ড কীভাবে, সিস্টেম কীরকম, ঠাকুর তো জানেন এখানে চাঁদরা শ্রীরামপুরতে ঠাকুর আসে। তাছাড়া এখানে থিম যে বেসিসটা করা হয়েছে যে বিশ্বরূপে আবির্ভাব, যে এটা হলো কি শ্রীকৃষ্ণর যে ওই নারায়ণের রূপ দেখানোর অর্জুনকে যে সিস্টেমটা আমরা দেখে থাকি পুরনো মাইথোলজিক্যাল ভিডিওতে এবং কার্টুনের মাধ্যমে দেখে থাকি, সেটা এখানে এই বছর 2024 সালের দুর্গাপুজোর থিম যেটা দেখানো হবে, সঙ্গে এলইডি লাইট স্ক্রিন এবং আরও নানা রকম লাইট প্রজেকশন দিয়ে সাউন্ডে করা হবে। আর আমি হলাম এমপাল, আর আমার এই চ্যানেল এমপাল তোমরা সবাই জানো। এই ভিডিওর মধ্যে আমি পুরো শেয়ার করব যে এখানে কিভাবে টোটাল জিনিসটা ফুটে তোলা হবে। আজকে তারই প্রথম দিন বলতে পারেন, আজকে সূত্রপাত। কর্তব্যস্মিন গণপতি নানা দেবতা পূজা পূর্বক সম্মুখ নম ভগবতী দুর্গা দেবী আহ্বান কর্ম নম ভ্রবন্ত ধ্রুবন্ত নম স্বস্তি নম ভ্রবন্ত
ধ্রুবন্ত নম স্বস্তি নম ভুবন্ত ধ্রুবন্ত নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি। আজকে দাঁড়িয়ে আছি সাতধরা নতুন দল শ্রীরামপুর এই যে ক্লাবে আজ খুঁটি পুজো হচ্ছে। তো এখানকার থিমটা জানবো। থিমটা নতুনত্ব ইউনিক আছে কিন্তু। তো এই ব্যাপারটা হচ্ছে কি ইউনিক, কিভাবে তুলে ধরা হবে, কি সিস্টেমটা, এখানকার মেম্বাররা দেখতে পাচ্ছি। প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা আর ক্লাবের সবাই সদস্যকে। তো জানবো এখানকার যে আমাদের যে আজকে যে খুঁটি পুজো হচ্ছে দুর্গাপুজো 2024 সালের, এখানকার থিমটা কি? এবারে আমাদের থিম হচ্ছে বিশ্বরূপের আবির্ভাব। গতবার যেমন আমরা আদিযোগী করেছিলাম, এবারে সেরকমই বিশ্বরূপের আবির্ভাব। বিশ্বরূপ বলতে শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধে যেটা দেখিয়েছিল, যে রূপটা দেখিয়েছিল দু তরফের যুদ্ধ থামিয়ে, সেই বিশ্বরূপের আবির্ভাবটাই এবছর আমাদের থিম। তো এই থিমটা অ্যাকচুয়ালি মানে ইউনিক ভাবনাটা যে এটা কি কোনো ম্যানেজমেন্টের তোর মানে ইভেন্ট ম্যানেজমেন্টে নিজেদের? না, এটা সম্পূর্ণ আমাদের নিজেদের। এই দাদা আছে, এই দাদার সমস্ত এই দাদার পরিকল্পনা। এই এবছরের থিমটা এই দাদার মানে এই দাদার মাথা থেকেই বেরিয়েছে। আচ্ছা, তো এটা কি আগের বছরের মতো যে আদিযোগী থিম হয়েছিল সেটা এবার পুকুরে হবে? একদম, এবারও পুকুরে হবে। পাশের এই পুকুরেতেই হবে। হ্যাঁ, পুরো একদম পুকুর বরাবর সোজা একটা, যেমন গতবার রাস্তা ছিল সেরকম একটা রাস্তা হবে। তার মাঝখানে একটু বড় করে একটা তুলসী মঞ্চ মতন হবে এবং ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াল মতন হবে, যেটা এলইডি স্ক্রিন হোক বা প্রজেক্টর হোক সেটা আমাদের লাগানোর পরিকল্পনা আছে। এবং ওর ওপর কিছু ক্লিপ চলবে। ক্লিপ চলার পরে তারপর ওই যে সামনে যে তুলসী মঞ্চটার মতন হবে তার তলায় থাকবে বিশ্বরূপ। খানিকটা ক্লিপ ওই এলইডি স্ক্রিন হোক বা প্রজেক্টর চলার পরে ওই বিশ্বরূপের মূর্তিটা উঠে দাঁড়াবে। তারপর তার উপর অ্যাজ ইউজুয়াল গতবারের মতো লাইট সাউন্ড শো আবার হবে। হ্যাঁ, বিশ্বরূপ বলতে কি যে শ্রীকৃষ্ণ দেখিয়ে যে নারায়ণজি রূপ, যে ওই যে মাথা, অতগুলো হাত। হ্যাঁ, মানে যেখানে মানে শ্রীকৃষ্ণ আর কি অর্জুনকে বলেছিল, যে জ্ঞানটা দিয়েছিল, সে পুরো গীতার জ্ঞানটা যে রূপটা ধারণ করে দিয়েছিল, যে আমি একমাত্র ঈশ্বর, আমি সমস্ত কিছু। হ্যাঁ, আমার মধ্যে শতকোটি ব্রহ্মা, শতকোটি বিষ্ণু, শতকোটি মহেশ্বর আমার মধ্যে আছে, 12 আদিত্য সমস্ত কিছু আমার মধ্যে আছে। শ্রেষ্ঠ জ্ঞানের মধ্যে গীতার বেদের মধ্যে ঋগ্বেদ, এই সমস্ত যে কথাবার্তা বলেছিল সেইটাই এই বিশ্বরূপের রূপ, এবং সেইটাই আমাদের এবছরের থিম। আচ্ছা, তো এবছরে যে পুজো যে দুর্গাপুজো করা হচ্ছে, ঠাকুর কোথাকার? ঠাকুর আমাদের অ্যাজ ইউজুয়াল চাঁদরা। আর এই থিমটা যে করা হচ্ছে আপনারা কবে থেকে মানে ওপেন করবে সর্বসাধারণ? আমরা তৃতীয়ার দিন থেকে ওপেন করে দেবো। আর আপনাদের কি কোনো প্রজেকশন কিছু করা, স্কেচ করে কিভাবে কি থিমটা হবে? হ্যাঁ, স্কেচ একটা করা আছে। এই যে হচ্ছে স্কেচ। একটু যদি বুঝিয়ে বলেন যে কোন জায়গায় কি সিস্টেমটা হবে। এখানে এটা যে দেখছেন এর পেছনে আমার দুর্গা মানে মা দুর্গার মণ্ডপ আছে এটা। ঠিক আছে, পুকুরের মাঝখান দিয়ে একটা 8 ফুটের একটা রাস্তা আছে, 50 ফুট। তার সামনে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে তুলসী বেদি থাকবে। তার পিছনে একটা এলইডি স্ক্রিন আছে, যেটা হাইট হবে 30 ফুট বাই আপনার 10 ফুট, মানে 300 স্কোয়ার ফুটে। অ্যাজ ইট ইজ এদিকটা সেরাম করা হচ্ছে। আর আমাদের যে 30 ফুটের আদিযোগীর মূর্তিটা, সেটা মোটামুটি জলের নিচে থাকবে। আদিযোগী সরি, বিশ্বরূপের নারায়ণের এটা ওটা থাকবে জলের নিচে। যখন আমাদের শো শুরু হবে ওটা অটোমেটিক 30 ফুট উপরে উঠে যাবে। উঠে গিয়ে আমাদের মানে কিছু শো দেখানো হবে। এর মধ্যে লাইট আর সাউন্ড সিস্টেম গতবার যে আদিযোগী হয়েছিল ওটাই, তাই তো নাকি? মানে ওই টাইপের, মানে একটা ইউনিক থিম করা হয়েছে। আচ্ছা, আমরা যে এই জিনিসটা করি এইগুলো কি মানে কিসের থাকবে? ফাইবার? এটা টোটালি হবে ফাইবারে। আচ্ছা, টোটালি ফাইবার। মানে স্ট্রাকচারটা পুরোটা এইভাবে একটা বেস হবে, চৌকোর উপর যে বেসটা সেটা, আর ফ্রন্ট হচ্ছে কি পুকুরের সামনেটা। মানে গতবার যে সিস্টেম ছিল। গত বছর মানুষের যে চাহিদাটা ছিল, মানে আপনিও তো এসে দেখে গেছেন, মানে একদম পুরো রাস্তা কিরকম ভর্তি ছিল, আপনার ভিডিওতেও লোকেরা দেখতে পেয়েছে। এবং মানে মানুষের ওই যে ঢলটা ছিল, সেই ঢলটা আমরা বুঝতে পারিনি যে এতটা মানুষের ঢলটা থাকবে। এবং মানে বিজয় হয়ে যাওয়ার পরেও আমাদের আদিযোগীর মূর্তি ছিল, তখনও কত লোক এসে দেখে গেছে। তো আর লাইট সাউন্ড শোটা পুরো শ্রীরামপুর জুড়ে খুব ভালো একটা নাম করেছিল, যেই জন্য আমরা শ্রীরামপুর কেন্দ্রীয় কমিটি বিচারেতে আমরা লাইটে আমরা প্রথম হয়েছিলাম শ্রীরামপুরে। তো আরো অনেক কিছুতে অনেকেই আমাদের প্রাইজ দিয়েছিল, আগের বার আমি বলেছিলাম।
তো সেই জন্য এবারও ভাবলাম যে একটু লাইট সাউন্ড সই রাখবো, তার সাথে একটু অন্যরকম ফ্লেভার মেশাবো। ওই জন্য ব্যাকগ্রাউন্ডে একটা প্রজেকশনের ব্যাপার আছে, আর ওই জল থেকে মানে আবির্ভাবের যেহেতু থিমটা হচ্ছে আবির্ভাব, সেই জন্য জল থেকে উঠবে, ওইটাই হচ্ছে আবির্ভাব। যে আপনাদের যে ভাবনাটা পুরো ইউনিক ভাবনা, এসেছে আপনাদের ক্লাবের সদস্যের মাধ্যমে। এখানে কোনো ম্যানেজমেন্ট বা ইভেন্ট ম্যানেজার যোগাযোগ নেই, কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট। এই বছরে যে এক্সপেকটেশন কি আছে, মানে আগের বছর যেটা হয়েছিল এবছর কিভাবে? আমাদের সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, আমাদের পুজোটা শ্রীরামপুর থেকে অনেকটা ভেতরে। তো গতবারে যারা আমাদের পুজোর প্রচার বা জেনেছিল, তাদের মধ্যে 50% লোক আমাদের এই পুজো অবধি আসতে পেরেছিল, এবং সেই 50% লোকেতেই আমরা এখানে জায়গা দিতে পারিনি। এবছর আমরা এক্সপেক্ট করছি সেই 50% লোক, মানে আরো একটা লোক আরো মিনিমাম 3 জন করে আনবে। হ্যাঁ, এবারে যে পরিমাণ ভিড়টা আমরা এক্সপেক্ট করছি, গতবার পার ডে মোটামুটি 20 থেকে 30 হাজার পার ডে ভিড় হতো। হ্যাঁ, এরকম অ্যাপ্রক্স। হ্যাঁ, সপ্তমী পর্যন্ত যদি বলা যায় তাহলে 20-30 হাজার টাকা, 20-30 হাজার জন প্রায়। তারপরে যদি অষ্টমী থেকে বলা যায় প্রায় 1 লাখের থেকে গেছে, 1 লাখের ওপর তো কম না, এরকমই হতে পারে। তো এবারে এবছরে আরো বেশি হওয়ার ইচ্ছা প্রকাশ করছি, কারণ এবছর আরো ভালো দেখানোর ইচ্ছা আছে। গত বছর আলোড়ন করেছে, সেটা এবছর আশা করি দেখতে পাবো। হ্যাঁ, আর যদি অ্যাড্রেসটা কোনো কিছু বলেন যে ঠিকঠাক হয় কিভাবে, অনেক গত বছর অ্যাড্রেস কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাড্রেস আমি আবারও ভালো করে বলে দিচ্ছি, সাতঘরা নতুন দল ক্লাব, এইটা আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন, এক্স্যাক্ট আপনাকে দেখিয়ে দেবে। এটা শ্রীরামপুরের মধ্যে, আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে রিজরা থেকে যদি নামেন টোটো করে আপনার 5 মিনিট লাগবে, আর শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে 10-12 মিনিট লাগবে। এবং কেউ যদি দিল্লি রোড থ্রু চন্দননগর বা ডানকুনি দিক দিয়ে আসে, বাঙিহাটি মোড় থেকে, মানে ডানকুনি দিক থেকে আসলে বাঙিহাটি থেকে ডান দিকে মেরে ওই দিকে সবাইকে জিজ্ঞাসা করলে যে সাতঘরা কিভাবে যাবো দেখিয়ে দেবে, সাতঘরা ঢুকে SND ক্লাব চলে আসবে। আর চন্দননগর ওই সাইড দিয়ে বা নগর মোড় ওই সাইড দিয়ে আসলে বাঁ দিক দিয়ে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে সোজা সেই একই ভাবে। রোডটা যেটা বলছেন, রোডটা যে ওই ভেতর দিকে আসতে বলছে, ওই ল্যান্ডমার্ক কি আছে, মানে যেটা দেখে মানুষ এই ভেতর দিয়ে ঢুকবে আর কি? হ্যাঁ, ওই তো বাঙিহাটি মোড়, দিল্লি রোড দিয়ে আসবে, এসে বাঙিহাটি মোড়, মুকেশ হুন্ডাই শোরুম, সেইখানেই বাঙিহাটি মোড়, ওইখান দিয়ে সোজা ভেতরে চলে আসলেই হবে। হ্যাঁ, যদি ডানকুনির ওই সাইড দিয়ে আসে। আচ্ছা, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। কল্পাধামি সন্নিধম নম এইহি সূর্যায় নম নম অয় আরম্ভ শুভয় ভবতু। আজকে যে এই ব্লগ ভিডিও শেয়ার করছি যে দুর্গাপুজো নিয়ে, আমাদের বাঙালি সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যাল উৎসব দুর্গাপুজো। আর কয়েকটা মাস, মানে ধরে নিন 100 দিনের ভিতরে, মানে 3 মাস যাবত সময় আছে। এরই মধ্যে বহু জায়গায় পুজো শুরু হয়ে গেছে, কিছু কিছু জায়গায় খুঁটিপুজো হয়ে গেছে। আর আজকে যে জায়গায় আমি খুঁটিপুজো দেখতে এলাম এবং আমার এই ব্লগটা আজকে সম্পূর্ণ করছে এখানে, সেটা হলো শ্রীরামপুর সাতঘরা নতুন দল। এখানে যে থিমটা হবে সেটা বলা হয়েছে, এবং কিভাবে আসবেন সেটাও বলা হয়েছে। গত বছর যারা আদিযোগী থিম দেখতে পাননি বা হয়তো অ্যাড্রেসের জন্য ভুলভাল হওয়ার কারণে হয়তো আসতে পারেননি, তো সেটা হয়তো এবছর সম্ভব না। আদিযোগী থিমটা আমার ভিডিও আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন। তাছাড়া এবছর যে এখানে থিমটি করা হচ্ছে একদম ইউনিক। আমি জানি না এরা কেউ ভেবেছিল কিনা, তবুও যে ভাবনাটা আশাগুলো সফল হবে, আর আপনারা আসবেন দেখবেন। লাইট শোর সঙ্গে একদম যে গতবার একদম মানে 100% যেটা দিয়েছিল এবছর দেবেন অবশ্যই। এরা 100% দেওয়ার জন্য এত কিছু তোড়জোড় করছে এতদিন আগে থেকে। তবে হ্যাঁ, এবছর হবে কিন্তু সেই পুকুরেতে, এই সেই পুকুর যেখানে আদিযোগী যে থিম করা হয়েছিল। আজকে এখন দেখতে ফাঁকা, প্যান্ডেল হয়নি, তো বেশ কয়েকদিনের মধ্যে প্যান্ডেল হয়ে যাবে। তো বলে কি এইখানে আজকে ব্লগটা আমি শেষ করছি। আপনারা কিভাবে আসবেন সবই বলা আছে। আর এখানে আমি আরেকটা ব্লগ করব যখন থিমটি প্রায় শেষ হয়ে যাবে, ধরুন 2 মাস পর, হিসেব মতো 2 থেকে 2.5 মাস পর। এখানে তো তৃতীয়া থেকে শুরু হয়ে যায় পুজো, এখানে সর্বসাধারণের জন্য ওপেন হয়ে যায় থিম। তো রাত্রে শো আছে, লাইট শো আছে। এই আজকে সত্যি আমার একটা ভাবনাটা মুগ্ধ করেছে যে বিশ্বরূপে আবির্ভাব। হ্যাঁ, বিশ্বরূপ শ্রীকৃষ্ণের বিশ্বরূপ আবির্ভাব
আমরা তো সিনেমাতে বা অন্য কোনো মাইথোলজিক্যাল ভিডিও দেখে থাকি, তো আজকে কিন্তু শুনলাম যে এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে, এখানে পুরো ডিসক্রাইব করে বলেছে যারা মেম্বাররা আছে যে কীভাবে কী করা হবে, কী দেখানো হবে। তো সেটাই রইলো এই পর্যন্ত ভিডিওটা, দেখতে থাকুন পরের ভিডিও। আর হ্যাঁ, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই, শুভ রথযাত্রা।